So the question before us is explain the qualitative and quantitative methods of credit control by the central bank. এই চ্যাপ্টারে আমরা টিল নাও কি শিখলাম যে ক্রেডিটটা বা লোনটা ক্রিয়েট করছে কমার্শিয়াল ব্যাংক বাই অ্যাডভান্সিং লোন টু দ্য পাবলিক, যার উপরে সে ইন্টারেস্ট চার্জ করছে এটসেট্রা। বাট সেই লোন ক্রিয়েশন বাই দ্য কমার্শিয়াল ব্যাংকটাকে পিছন দিকে রেগুলেট বা কন্ট্রোল করছে সেন্ট্রাল ব্যাংক। হাউ? থ্রু ইটস মনিটারি পলিসি। ফাইন। নাও সেন্ট্রাল ব্যাংকের মনিটারি পলিসিকে দুটা ইয়েতে ডিভাইড করা হয়। একটাকে বলে কোয়ান্টিটেটিভ মনিটারি পলিসি বা কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল, আর আরেকটাকে বলে কোয়ালিটেটিভ মনিটারি পলিসি বা কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। ফাইন। না কোয়ান্টিটেটিভের আন্ডারে কি কি আসে? কোয়ান্টিটেটিভের আন্ডারে আসে ব্যাংক রেট, সিআরআর, ওপেন মার্কেট অপারেশন। না এই ব্যাংক রেট আর সিআরআর কিভাবে ক্রেডিট রে কন্ট্রোল করে অলরেডি আমরা জানছি। হাইয়ার ব্যাংক রেট or higher CRR leading less credit creation, lower bank rate or lower CRR leading higher credit creation. Now open market operation এইটা কিভাবে ক্রেডিট রে কন্ট্রোল করে? এইটা ওপেন মার্কেট অপারেশন মানে কি, এখানে সেন্ট্রাল ব্যাংকে দ্যাট ইজ ইন আওয়ার কেস আরবিআই এ ওপেন মার্কেটে তার সিকিউরিটিজ সেল করব, পারচেজ করব, মানে তার কাছে যে সিকিউরিটিজ গুলো আছে হ্যাভিং উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক, সেই সিকিউরিটিজ গুলোকে সে যদি ওপেন মার্কেটে সেল করে বা ওপেন মার্কেট থেকে সেটা যদি পারচেজ করে, তাইলে বা অন্য কারোর কাছ থেকে সে সিকিউরিটি পারচেজ করছে বা অন্য কারোর তার নিজের সিকিউরিটি সেল করছে, this activity is called open market operation. Now এটার মাধ্যমে ক্রেডিট কিভাবে হয়? The sale and purchase of securities influences the credit creation in the economy. Now how? Now if the central bank sells his security, কথা বুঝিও, সেন্ট্রাল ব্যাংকে যখন তার সিকিউরিটি সেল করে তার হাতে ফান্ড অ্যাভেইলেবিলিটি বাড়ে। নাও যখন সেন্ট্রাল ব্যাংকের হাতে ফান্ড অ্যাভেইলেবিলিটি বাড়বো, সেন্ট্রাল ব্যাংকে লোয়ার ইন্টারেস্ট রেটে কমার্শিয়াল ব্যাংকে লোন দেবে। That is, in that case, central bank will reduce bank rate and repo rate. When? If central bank sells his security. যখন সেন্ট্রাল ব্যাংকে তার সিকিউরিটিজ গুলোকে সেল করবে, ভালো করে বুঝো, as simple as it is, তখন সেন্ট্রাল ব্যাংকের হাতে ফান্ড বাড়ছে, সো সে তার যে ব্যাংক রেট আর রেপো রেট আছে, that is the loan interest charged by him for giving loan to the commercial bank, that becomes low. Now যখন কমার্শিয়াল ব্যাংকে দেখে যে ব্যাংক রেট আর রেপো রেট কম, তার মানে কমার্শিয়াল ব্যাংক will pay less interest to the central bank. In that case, commercial bank will also charge less interest against the loan granted by him. So credit creation বাড়বে কোন সময়? যখন সেন্ট্রাল ব্যাংকে তার সিকিউরিটিজ গুলাকে সেল করবে, and vice versa case. ঠিক আছে? না কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল কি? কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল হচ্ছে তিনটা: মার্জিন রিকোয়ারমেন্টস, মোরাল সুয়েশন এন্ড ডাইরেক্ট অ্যাকশন। মার্জিন রিকোয়ারমেন্টসটা কি? ভেরি সিম্পল, দ্য ডিফারেন্স বিটুইন মর্টগেজ এন্ড লোন ক্রিয়েশন, বা আমরা যেটাকে বলি দ্য ডিফারেন্স বিটুইন ডাউন পেমেন্ট এন্ড লোন ক্রিয়েশন। সে মনে করো আজকে তুমি ব্যাংকে গেছো, সে 5 লাখের একটা গাড়ি কিনতে, তো শোরুমে গেছো 5 লাখের একটা গাড়ি কিনতে, শোরুম বলছে মিনিমাম 10% দেন গাড়ি পেয়ে যাবেন। তার মানে 5 লাখের এগেইনস্টে 10% মানে কত টাকা তুমি ব্যাংকে দেবে? 50,000. So you have paid 50,000 to the bank or to the showroom, আর গাড়ি কত নিচ্ছ? 4 লাখ। গাড়ি নিচ্ছ 5 লাখের, দিচ্ছ অ্যাডভান্সে 50,000, লোন কত ক্রিয়েট হলো? 4,50,000. নাও শোরুম বলছে বা ব্যাংক বলছে যে না, মিনিমাম ডাউন পেমেন্ট ইজ নট 10%, মিনিমাম ডাউন পেমেন্ট ইজ 20%। তার মানে ইউ হ্যাভ টু গিভ 1 লাখ, লোন কত ক্রিয়েট হচ্ছে? 4 লাখ। তার মানে লোন ক্রিয়েশন বা ক্রেডিট ক্রিয়েশন কমে যাচ্ছে কোন সময়? যখন মার্জিন রিকোয়ারমেন্টসটা বেড়ে যাচ্ছে। ভাইস ভার্সা, ব্যাংক বলছে না, ক্রেডিট মার্জিন রিকোয়ারমেন্ট ইজ অনলি 5%, তার মানে তুমি কত দেবে? 5 লাখের 5% 25,000 দেবে।
তো লোন কত ক্রিয়েট হচ্ছে 4,75,000 লোন। আমরা সামটাইমস দেখি না রে শিলচর টাউনে বা সামহার বড় বড় হোর্ডিং এ অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, অটোর পিছনে ব্যানার লাগানো 9999 দাও একটা বাইক বা স্কুটি নিয়ে আনো। তার মানে যদি একটা বাইকের দাম 1 লাখ হয়, তুমি 10,000 দিয়ে বাইকটা পাচ্ছ 9999। তো লোন কত ক্রিয়েট হচ্ছে 90,000, হাইয়ার লোন ইজ ক্রিয়েটেড। এখন যদি না বলে যে না 30% দিতে লাগবে, মানে 1 লাখের 30% দিলে মানে 30,000 ইউ হ্যাভ টু পে অ্যাজ অ্যান অ্যাডভান্স, যেটাকে আমরা ল্যাঙ্গুয়েজে আমরা ডাউন পেমেন্ট বলছি। তো 70,000 এর লোন ক্রিয়েট হচ্ছে। দ্যাট ইজ সিম্পলি কল্ড মার্জিন রিকোয়ারমেন্ট। নেক্সট যেটা মডেল সুয়েশন। এখানে কিভাবে ক্রেডিট সেন্ট্রাল ব্যাংকে ক্রিয়েট করে? মডেল সুয়েশন মানে সাম কাইন্ড অফ ডিসকাশন। কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের মধ্যে একটা ডিসকাশন করবে, সাজেশন দেবে, অ্যাডভাইস দেবে, রিকোয়েস্ট করতে পারে যে তুমি এখন লোন কম ক্রিয়েট করো বা বেশি ক্রিয়েট করো, সামথিং লাইক দিস। তার মানে আমরা ওই যে ব্যাংক রেট বলো, রেপো রেট বলো বা সিআরআর, এসএলআর ওইগুলাকে বলো, দিস আর অ্যাকচুয়ালি কোয়ান্টিটেটিভ, কারণ ডাইরেক্টলি এখানে সেন্ট্রাল ব্যাংক ইন্টারফেয়ার করবে। বাট এখানে কি হচ্ছে, আন্ডার কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মডেল সুয়েশন, এখানে কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের সাথে একটা নেগোশিয়েট করবে যে লোন কম ক্রিয়েট করো বা বেশি ক্রিয়েট করো, সামথিং লাইক দ্যাট। এখানে ডাইরেক্টলি কিছু ইন্টারফেয়ার করছে না, রিকোয়েস্টিং, অন রিকোয়েস্ট, অন অ্যাডভাইস, লাইক দিস। And then it comes, after that it comes the direct action, যে কোনো কিছু দিয়ে কাজ করা যাচ্ছে না, সেন্ট্রাল ব্যাংক চাইছে লোন বেশি ক্রিয়েট হোক, জাস্ট ফর এক্সাম্পল। সো লোন বেশি ক্রিয়েট হোক, ইন দ্যাট দিস ইজ দ্য গোল অফ দ্য সেন্ট্রাল ব্যাংক, যাতে যত বেশি লোন ক্রিয়েট হবে তত ভালো, ফর এক্সাম্পল। Now in that case সেন্ট্রাল ব্যাংক কি করছে, ও সিআরআর, এসএলআর, ব্যাংক রেটকে কমিয়ে দিচ্ছে, বাট স্টিল কমার্শিয়াল ব্যাংক ইন্টারেস্ট রেটকে কমাচ্ছে না। তখন তো লোন কম ক্রিয়েট হবে, বেশি ক্রিয়েট হবে না। ইন দ্যাট কেস সেন্ট্রাল ব্যাংক ইন্টারফেয়ার করে ডাইরেক্ট অ্যাকশন নেবে যে না তুমিও ইন্টারেস্ট রেট কমাও, সো দ্যাট তুমি বেশি লোন ক্রিয়েট করতে পারো। ভাইস ভার্সা, সেন্ট্রাল ব্যাংক চাইছে কম লোন ক্রিয়েট হোক, এন্ড ফর দ্যাট সেন্ট্রাল ব্যাংক হ্যাজ ইনক্রিজড দ্য সিআরআর, এসএলআর এন্ড অল দিস, যাতে কমার্শিয়াল ব্যাংকে হাইয়ার ইন্টারেস্ট রেটে লোন দেয়। বাট কমার্শিয়াল ব্যাংক খুব হেলদি, স্টেবল, সে লোয়ার ইন্টারেস্টের লোন দিয়ে দিয়ে বেশি লোন ক্রিয়েট করছে। ইন দ্যাট কেস সেন্ট্রাল ব্যাংক উইল টেক ডিরেক্ট অ্যাকশন, যে না, the need of the economy, the need of the hour is to create less loan, so you increase the interest rate so that loan become costlier. ঠিক আছে, ফাইন। এরপরে আমাদের কাছে একটা ছোট্ট কোয়েশ্চেন আছে, যেটা আমরা নিউমারিক্যাল লাগে খুব ইম্পর্টেন্ট। আমরা 2-4টা নিউমারিক্যাল এখানে করব। যে কোয়েশ্চেন হলো হোয়াট ইজ মানি মাল্টিপ্লায়ার অর ক্রেডিট মাল্টিপ্লায়ার অর ডিপোজিট মাল্টিপ্লায়ার। নাম 3টা মনে রাখবা, এক্সামে যে কোনো কিছু আসতে পারে। কি নাম? মানি মাল্টিপ্লায়ার অর ক্রেডিট মাল্টিপ্লায়ার অর ডিপোজিট মাল্টিপ্লায়ার। এটার মানে কি? মানি মাল্টিপ্লায়ার ইজ দ্য নাম্বার, isn't it, by which total deposit can increase due to given change in deposits. মানি মাল্টিপ্লায়ার মানে কি? ওই যে আমরা একটা টেবিল ড্র করলাম না রে ক্রেডিট ক্রিয়েশনে, whatever deposit initial is made 10 times deposit later on can be created. এটা মানে কি হচ্ছে? মাল্টিপ্লায়ার ইফেক্ট হচ্ছে। তো না, এই মানি মাল্টিপ্লায়ার বা এই যে মাল্টিপ্লায়ার ইফেক্ট অন মানি ডিপেন্ডস অন হোয়াট? ডিপেন্ডস অন সিআরআর এন্ড এসএলআর, এন্ড ইন কম্বিনেশন এটাকে আমরা কি বলি? এলআরআর, দ্যাট ইজ লিগ্যাল রিজার্ভ রেশিও। সো হ্যান্স মানি মাল্টিপ্লায়ার ইজ ইকুয়াল টু 1/LRR. নাও মানি মাল্টিপ্লায়ার ফার্দার আমরা কি করতে পারি? টোটাল ডিপোজিট ডিভাইডেড বাই ইনিশিয়াল ডিপোজিট, that is initial deposit is equal to what? Total deposit divided by money multiplier. তোমরা এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, ইম্পর্টেন্ট, আমরা নিউমারিক্যালি ইউজ করব। মানি মাল্টিপ্লায়ার মানে কি? তোমার ডিপোজিট যা করছো সেই ডিপোজিটটা কতটা ইফেক্টে বেড়েছে, that is simply called money multiplier. না, কতটা ইফেক্টে বেড়েছে ডিপেন্ডস কিসের উপরে করে? ডিপেন্ডস করে এলআরআর এর উপর। ফর্মুলা কি? 1/LRR। এলআরআর কে 1 দিয়ে ডিভাইড দিলেই আমরা পেয়ে যাব যে ইফেক্ট কতটা, মাল্টিপ্লায়ার ইফেক্টটা কতটা। সো দ্যাট ইজ মানি মাল্টিপ্লায়ার ইজ ইকুয়াল টু টোটাল ডিপোজিট ডিভাইডেড বাই ইনিশিয়াল ডিপোজিট, or initial deposit is equal to total deposit divided by money multiplier. ঠিক আছে?